গাইস ফ্রি ফায়ার ইতিহাসের আসল ডায়মন্ড কিং কে? এই পোস্টের উত্তর হয়তো তোমাদের মধ্যে অনেকের কাছেই অজানা। কেউ এসে বলে রাহাত এফএফ, আবার কেউ বলে জিসান ভাই ওয়াইটি, আবার আরেকজন এসে বলে না ফ্রি ফায়ার ইতিহাসের আসল ডায়মন্ড কিং লোকেশ গেমার। কিন্তু গাইস সঠিক উত্তরটা তোমাদের মধ্যে 90% প্লেয়াররাই জানো না। না জানলেও কোনো সমস্যা নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সবথেকে সেরা 7 জন ডায়মন্ড কিং কে দেখাবো। এবং গাইস এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ফ্রি ফায়ার ইতিহাসের আসল ডায়মন্ড কিং কে, আমাদের বাংলাদেশি কোনো ইউটিউবার নাকি অন্য কেউ। আর এদের মধ্যে এমন কয়েকজন ডায়মন্ড কিং রয়েছে যারা কিনা গাইস এক একটা ইভেন্টের পিছনে যেই পরিমাণ টাকা ওয়েস্ট করে সেই পরিমাণ টাকা দিয়ে দুইটা BMW কার কিনে ফেলা পসিবল। বলেন কি? মানে ভাই তারা একটা ইভেন্টের মধ্যে লক্ষ লক্ষ টাকা ওয়েস্ট করে থাকে। তো গাইস বুঝতেই তো পারতেছো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। নাম্বার 7 BCW আকাশ, বাংলাদেশ ফ্রি ফায়ার ইতিহাসের অন্যতম সেরা একজন ডায়মন্ড কিং। ওল্ড প্লেয়াররা কম বেশি সকলেই তাকে চেনে। চিনবে না কেন? এই BCW আকাশের নামে কিন্তু একসময় অনেকগুলো রেকর্ড ছিল। আজ থেকে প্রায় 3-4 বছর আগে সে একসাথে 2.5 মিলিয়ন প্লাস বা 25 লক্ষ প্লাস ডায়মন্ড টপ আপ করে এবং সে প্রথম বাংলাদেশি প্লেয়ার হিসেবে এলিট পাস ব্যাজেস কিনে গ্লোবাল টপ 1 ডান করে। মানে গাইস ওই সময় পুরো বিশ্বের মধ্যে 1 নম্বরে ছিল। বাংলাদেশের সর্বপ্রথম কোন ইউটিউবার আসবে আসো ইভেন্ট গ্লোবালের টপ 1 লাখ ব্যাচেস গ্লোবাল চেক আউট দ্য গ্লোবাল। তোমরা সবাই গ্লোবাল রিজন সব কিছু চেক করো। গাইস বর্তমান সময় সে তার ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করে আকাশ ব্লগ দিয়ে রেখেছে এবং গাইস তার ইউটিউব চ্যানেলের মধ্যে 20,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। আর গাইস সে অনেকদিন ধরে তার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো প্রকার ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করতেছে না। মনে হচ্ছে ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিভ নিয়ে নিয়েছে। যাই হোক গাইস তোমাদের মধ্যে কে কে তার ভিডিওগুলো দেখতে এবং কে কে তার ভিডিওগুলো মিস করতেছো তা চাইলে কিন্তু গাইস কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 6 জ্ঞান গেমিং, গাইস ফ্রি ফায়ার খেলে কিন্তু জ্ঞান ভাইকে চেনে না এমন প্লেয়ার কিন্তু খুবই কম পাওয়া যাবে। কারণ গাইস তাকে ইন্ডিয়ার অন্যতম জনপ্রিয় একজন ইউটিউবারের পাশাপাশি তাকে ইন্ডিয়ার ডায়মন্ড কিংও বলা হয় এবং গাইস সে বেশি পপুলার ছিল ডিজে লক গিভওয়ে করার জন্য। মানে গাইস বর্তমান সময় তাকে বেশি একটা গিভওয়ে করতে না দেখা গেলেও আজ থেকে 4-5 বছর আগে সে তার সাবস্ক্রাইবারদের মধ্যে ডায়মন্ড এবং ডিজে লক গিভওয়ে করতো। আর গাইস তার মতো গিভওয়ে কিন্তু ফ্রি ফায়ারের অনেক কম ইউটিউবারই করছে। तुमको आलोक चाहिए, तुमको ये चाहिए, क्या बोलते इसको, निंजा बंडल, राइट? निंजा बंडल। ओके, और क्या चाहिए तुम्हें? भाई आप अगर आप दे सकते तो क्या आप मुझे स्ट्रीट बॉय बंडल दे सकते हो? अच्छा स्ट्रीट बंडल चाहिए, और क्या चाहिए तुम्हें? भाई और मुझे वो पिंक वाला पैंट, पिंक वाला पैंट। और क्या चाहिए तुम्हें? और वो जैकेट है ना एक। শুধুমাত্র গিভওয়ে না, সে উড়াদুরা ব্যাজেস কিনে কিন্তু গ্লোবালও হিট করতো। কিন্তু গাইস বছরখানেক আগে তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয় এবং এরপর থেকে কিন্তু সে ইউটিউবের মধ্যে বেশি একটা ভিডিও আপলোড করা বন্ধ করে দেয়। মাঝে মধ্যে কয়েক মাস পর পর দুই একটা ভিডিও আপলোড করে, কিন্তু গাইস আগের মতো তাকে বেশি একটা ডায়মন্ড গিভওয়ে করতে দেখা যায় না। যাই হোক গাইস তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময় 18 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো গাইস তোমাদের কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা চাইলে কিন্তু গাইস কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 5 এসি ট্রেডার, রিসেন্টলি আসা বাংলাদেশি একজন ডায়মন্ড কিং। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো কিছুদিন আগে কিন্তু বাংলাদেশি একজন ডায়মন্ড কিং এর সাথে তার একটা বড়সড় কন্ট্রোভার্সি হয়। মানে গাইস তারা একে অপরকে খোঁচা দিয়ে ভিডিও মেক করা শুরু করে। এরপর সে উড়াদুরা ডায়মন্ড টপ আপ করে এবং 1.5 মিলিয়ন প্লাস ব্যাজেস কিনে সে নিজেকে আসল ডায়মন্ড কিং দাবি করা শুরু করে। This world filled with violence, deception, and betrayal. Arise. বাট গাইস বলতেই হবে ভিডিওর এডিটটা কিন্তু পুরাই মাথা নষ্ট ছিল। যাই হোক গাইস এরপর তোমাদের মধ্যে অনেকেই মনে করতে শুরু করে যে এসি ট্রেডারই হলো ফ্রি ফায়ার বা বাংলাদেশ ফ্রি ফায়ারের আসল ডায়মন্ড কিং। কিন্তু গাইস বিষয়টা কিন্তু একদমই এমন নয়। কারণ গাইস দুই একটা ইভেন্টের মধ্যে টপে থাকলেই কেউ ডায়মন্ড কিং হয়ে যায় না। আসল ডায়মন্ড কিং তো তারাই যারা সবগুলো ইভেন্টের মধ্যে লক্ষ লক্ষ ডায়মন্ড ওয়েস্ট করে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর গাইস এখানে কিন্তু এসি ট্রেডারকে ছোট করে দেখা হয়নি, সেও কিন্তু গাইস বাংলাদেশি একজন ডায়মন্ড কিং। বাট গাইস তার থেকে আরো অনেক বাংলাদেশি প্লেয়ার রয়েছে যারা কিনা গাইস ফ্রি ফায়ারের মধ্যে আরো অনেক বেশি ডায়মন্ড খরচ করে থাকে। গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তারা চাইলে কিন্তু ভিজিট করতে পারো খেলো বাংলাদেশ টুর্নামেন্ট অ্যাপে। প্রথমেই তোমরা আমার ভিডিওর পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নেবে। তারপর এখানে তোমরা তোমাদের নাম, নাম্বার, জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে এবং অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে অ্যাড মানি অপশনে গিয়ে খুব সহজে কিন্তু তোমরা বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু টাকা অ্যাড করতে পারবে। আর এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ম্যাচ, বিয়ার ম্যাচ, সিএস ম্যাচ, লন উলমোট এবং ফ্রি টুর্নামেন্ট। আর এখান থেকে উইন হওয়া টাকা কিন্তু তোমরা খুব সহজেই বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু উইথড্র করতে পারবে। আর তোমরা যে উইথড্র করছো তার প্রুফ কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় এবং তাদের আরেকটা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ট্রানজাকশন আইডি গিভওয়ে করা হয়। গাইস বুঝতেই পারতেছো এই অ্যাপসটা কিন্তু একদম 100% বিশ্বস্ত। আর দেরি কিসের, এখনই ভিজিট করো আর টুর্নামেন্ট খেলা শুরু করো। অ্যাপসের লিংক কিন্তু ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে। নাম্বার 4 লোকেশ গেমার, ইন্ডিয়ার অন্যতম সেরা একজন ইউটিউবার প্লাস ডায়মন্ড কিং। একসময় ডায়মন্ড কিং এর কথা বলা হলে সবার আগে লোকেশ গেমারের নামটাই মাথায় আসে। মানে ভাই সে উড়াদুরা এলিট পাসের ব্যাজেস কিন্তু এবং বেশিরভাগ সিজনেই তাকে এলিট পাসে গ্লোবাল হিট করতে দেখা যেত। अभी बाय करते हैं तो मोर बैचेस पे मैं क्लिक करता हूँ एंड यहाँ पे चलो गाइस कितने मुझे बैचेस, मैं यहाँ पे गाइस 5700 बैचेस बाय करेंगे। 5700 बैचेस, 5700 बैचेस एंड गाइस चलो बाय करें एंड जो टॉप में उसको पीछे छोड़ते हैं। एंड गाइस यहाँ पे 5600
50 बैचेस हमने बाई कर लिया है। মানে গাইস আজ থেকে 4-5 বছর আগে এতটা বেশি পরিমাণে ব্যাজেস কিন্তু যে অন্য সব ডায়মন্ড কিং তার সামনে হার মানতে বাধ্য হতো। বাট গাইস বর্তমান সময় তাকে বেশি একটা ডায়মন্ড ওয়েস্ট করতে দেখা যায় না। যাই হোক গাইস তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময় 16 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো গাইস তোমাদের কাছে লোকেশ গেমারের ভিডিওগুলো কেমন লাগে তা চাইলে কিন্তু গাইস কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেক্সট নাম্বার 3 বাংলাদেশ ফ্রি ফায়ার ইতিহাসের অন্যতম সেরা ডায়মন্ড কিং রাহাত এফ 71। এই তো কয়েক মাস আগেই সে একটা লেজেন্ডারি বান্ডেলের পিছনে 1 মিলিয়ন বা 10 লক্ষ ডায়মন্ড খরচ করে একটা ওয়ার্ল্ড রেকর্ড করে। এবং গাইস এইটা দেখার পর তালাবাইর রিঅ্যাকশনটা কিন্তু ছিল একদম দেখার মতো। আনুমানিক 500 ডায়মন্ডের দাম 300 টাকা, 6 লাখ টাকা ওর মারছে ভাই। 6 লাখ টাকা খরচ কইরে 10 লাখ ডায়মন্ড দিয়ে এই এর বান্ডেল নেবে। বিসি বিক্রি করে ফেলতেছে আম দেখেন। আরে ভাই বীজ খালি বীজই নাই, ওর মনে হয় ফেফড়া বিসি নাড়ি সব বেঁচে লাইছে। এরপর সে কিছুদিন আগে নিজের রেকর্ড নিজেই ব্রেক করে ফেলে এবং নতুন একটা রেকর্ড করে। মানে গাইস কিছুদিন আগে সে একটা বান্ডেলের র্যাঙ্কিং এ 1 নম্বরে থাকার জন্য সে এক লেভেলের রাইডের মধ্যে 11,11,111 ডায়মন্ড খরচ করে। একসাথে 7 লক্ষ মেরে দিছে। আর এদিকে দেখেন ভাই কই, হ্যাঁ এই যে 11,11,000 হয়ে গেছে অলরেডি আমাদের গাইস। মানে ভাই একটা সিঙ্গেল বান্ডেলের পিছনে এতগুলো ডায়মন্ড ওয়েস্ট করা কিন্তু কোনো সাধারণ প্লেয়ারের পক্ষে পসিবল না। যারা আসল ডায়মন্ড কিং তারাই কিন্তু এইসব পাগলামি করতে পারে। যাই হোক গাইস বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলের মধ্যে 2.5 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো গাইস তোমাদের কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা চাইলে কিন্তু গাইস কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 2 ডায়লন প্রোস, যাকে ফ্রি ফায়ার ইতিহাসের এলিট পাস ব্যাজেস কিং বলা হয়। মানে ফ্রি ফায়ারের মধ্যে যত ডায়মন্ড কিং আছে কেউ কিন্তু এই ডায়লন প্রোসের সমান এলিট পাস ব্যাজেস কিনতে পারেনি। প্রত্যেক এলিট পাস সিজনে কিন্তু তাকে গ্লোবাল হিট করতে দেখা যেত। Force ya, Air Force Sultan, hati-hati kan. Hati-hati, kita langsung aja beli, nggak usah pakai lama, lihat beli badge yang nggak usah pakai lama ya. Bismillahirrahmanirrahim, alhamdulillah rabbil alamin. Dapat rezeki, dapat THR ya kan. Langsung beli, langsung jadi top global badge. ফ্রি ফায়ারের মধ্যে অনেক ডায়মন্ড কিং এসেছে কিন্তু কেউই কিন্তু তাকে বিট করতে পারেনি। এমনকি ইন্ডিয়ার ডায়মন্ড কিং লোকেশ গেমারও না। मेरे आईडी में मैंने 7.5 लाख बाई किए हैं। डिलन प्रोस ने बाई किए हैं गाइस लगभग 23-24 लाख बैचेस। মানে গেছে এলিট পাসের কথা বলতে গেলে ডায়লন প্রোসের ধারে কাছেও কেউ নেই। শুধুমাত্র ফ্রি ফায়ার না অন্য সব গেমের মধ্যে কিন্তু তাকে উড়াধুরা টাকা উড়াতে দেখা যায়। যাই হোক গাইস তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময় 16 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো তোমাদের কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা চাইলে কিন্তু গাইস কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। নাও গাইস ফাইনালি নাম্বার 1 বাংলাদেশ ফ্রি ফায়ার ইতিহাসে সবথেকে সেরা ডায়মন্ড কিং জিসান ভাই ওয়াইটি। শুধুমাত্র বাংলাদেশ না তাকে বর্তমান সময় বিশ্বের সবথেকে সেরা ডায়মন্ড কিং বললেও চলে। যেখানে গেছে একটা সিঙ্গেল বুয়ে পাস সিজনে 28 লক্ষ প্লাস ডায়মন্ড খরচ করে ব্যাজেস কিনে গ্লোবাল টপ 1 করে। শুধুমাত্র একটা সিজন না প্রায় সব সিজনে কিন্তু তাকে বুয়ে পাস ব্যাজেস কিনে গ্লোবাল টপ 1 হিট করতে দেখা যায়। মানে গাইস ফ্রি ফায়ার ইতিহাসের এলিট পাস ব্যাজেস কিং যদি হয় ডায়লন প্রোস তাহলে বুয়ে পাস ব্যাজেস কিং কিন্তু এই জিসান ভাই ওয়াইটি। তাছাড়াও তার নামে কিন্তু আরো অনেক রেকর্ড রয়েছে। ভিডিওর প্রথমে যে তোমাদেরকে বলছিলাম বিসিডব্লিউ আকাশ একসাথে 2.5 মিলিয়ন প্লাস ডায়মন্ড টপ আপ করে একটা ওয়ার্ল্ড রেকর্ড করে, এই রেকর্ডটা কিন্তু জিসান ভাই অনেকবারই ভেঙে ফেলেছে। 2022 সালে বাংলাদেশ সার্ভারে সর্বোচ্চ টপ আপ ছিল 25,40,000 ডায়মন্ড। সেই ডায়মন্ড টপ আপের রেকর্ড আমি 2025 সালে ফেব্রুয়ারি মাসে ব্রেক করেছি। 2022 সালে বাংলাদেশ সার্ভারে সর্বোচ্চ ব্যাজেস কিনা হয়েছিল 1 লক্ষ। সেই ব্যাজেসের রেকর্ডও আমি ব্রেক করেছি 2025 সালে ফেব্রুয়ারি মাসে 1,30,000 ব্যাজেস কিনে। ওর যে রেকর্ড ছিল বাংলাদেশ সার্ভারে সর্বোচ্চ ডায়মন্ড টপ আপে সেটা একবার না 2 বার ব্রেক করে দিলাম এবং নতুন রেকর্ডের টাইটেল আমি নিয়ে নিলাম। তাছাড়াও গাইস তার আইডির মধ্যে এমন কিছু ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে যা দেখার পর তোমাদের মাথা ঘুরে যাবে। ফ্রি ফায়ার ইতিহাসে সবথেকে বেশি ডায়মন্ড টপ আপ করার রেকর্ড থেকে শুরু করে তার আইডির মধ্যে কিন্তু রয়েছে 24,000 দিনেরও বেশি মান্থলি, যা বছরের হিসাব করলে 65 বছর প্লাস হয়ে যাবে। গাইস মান্থলি রয়েছে 24,855 দিনের জন্য। মানে ভাই সিরিয়াসলি মনে হয় না যে জিসান ভাই এতদিন বেঁচে থাকবে। ফ্রি ফায়ারের কথা তো বাদই দিলাম। যাই হোক গাইস তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময় 5 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো তোমাদের কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা চাইলে কিন্তু গাইস কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর গাইস তোমাদের কাছে কি মনে হয় এদের মধ্যে কে আসল ডায়মন্ড কিং? আমার কাছে তো মনে হয় জিসান ভাই ফ্রি ফায়ার ইতিহাসের আসল ডায়মন্ড কিং। কারণ গাইস বর্তমান সময় অন্য কোনো ডায়মন্ড কিংকে তার মতো ডায়মন্ড ওয়েস্ট করতে দেখা যায় না। তো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।